হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো, তাই তো? আজকে আমরা ম্যাথের ক্লাস করব। তোমরা প্রত্যেকে ম্যাথ বইয়ের পেজ নাম্বার 16 খোলো। প্রত্যেকে খুলেছো? আজকে আমরা নতুন অধ্যায় স্টার্ট করব। অধ্যায়টির নাম হলো সংখ্যা গঠন ও সংখ্যার তুলনা, অর্থাৎ সংখ্যার ধারণাটা আমরা শিখব এবং অঙ্ক সম্বন্ধে শিখব। তোমরা প্রত্যেকেই জানো যে 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক বা প্রতীকের সাহায্যে আমরা নানা রকম সংখ্যা গঠন করি, তাই তো? আবার এই অঙ্কগুলি নিজে কিন্তু এক একটি সংখ্যাও হতে পারে, কিন্তু 0 কোনো স্বাভাবিক সংখ্যা নয়। 0 কোনো সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। 0 কোনো সংখ্যার ডান দিকে বসলে তবে মূল সংখ্যার 10 গুণ হয়ে যায়, তাই তো? তবে তার মানটা 10 গুণ বাড়ে। ওকে, চলো এখানে কি বলেছে দেখো। তোমরা এই বক্সটা নিজেরা পড়বে, এখান থেকে শর্ট কোশ্চেন হবে। এক অঙ্কের সংখ্যা, কোনো সংখ্যার মান 1 থেকে 9-এর মধ্যে হলে তাকে আমরা এক অঙ্কের সংখ্যা বলি, তাই তো? 2 অঙ্কের সংখ্যা কি বলেছে দেখো। কোনো সংখ্যার মান যদি 9-এর থেকে বেশি হয় তখন সেই সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা প্রকাশ করতে 2টি অঙ্কের প্রয়োজন হয়, তাই তো? আমরা 10 থেকে 99 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যাই হলো 2 অঙ্ক বিশিষ্ট, তাই তো? তো আমরা কিভাবে বলি দেখো, এখানে দিয়ে দিয়েছে, তোমরা এগুলো জানো। 53 সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক কি 3, দশক স্থানীয় অঙ্ক হলো 5। ঠিক একইভাবে 3 অঙ্কযুক্ত 4 অঙ্কযুক্ত সংখ্যা তোমরা শিখেছো, এখানে সেগুলোই দেয়া আছে। তোমরা ভালো করে একটু পড়ে নেবে। পরের পেজ ওল্টাও, দেখো এখানে 4 অঙ্কযুক্ত সংখ্যাও দিয়ে দিয়েছে। এবার আমরা শিখব 5 অঙ্কযুক্ত সংখ্যা। ওকে এভরিওয়ান, 5 অঙ্কযুক্ত সংখ্যা আমরা শিখব। স্থানীয় মান অনুসারে 5 অঙ্কের সংখ্যা লেখা ও পড়ার নিয়ম। দেখো এখানে কি বলেছে, একক, দশক, শতক, হাজার, অযুত, এই পর্যন্ত হলো 5 অঙ্কযুক্ত সংখ্যা লেখার নিয়ম, অযুতের ঘর। আমরা যখন পড়ব তখন হাজার এবং অযুতের ঘরটিকে একসাথে পড়ব। যেমন ধরো এখানে আছে 62,475। ওকে, বোঝা গেছে? দেখো আমি কিন্তু বললাম হাজার এবং অযুতের ঘরটিকে একসাথে, 62,475। এইটাকে যদি স্থানীয় মান হিসাবে লেখা হয় কিভাবে হবে দেখো। দেখো 6-এর গায়ে কটা শূন্য? 4টে। 1 2 3 4 যুক্ত 2-এর গায়ে কটা শূন্য বসাবো? 3টে। 2000 তো, দেখো 2000, তাই না? তারপর কি আছে দেখো, 400, 4-এর গায়ে 2টো শূন্য। 7 দশক, তাই না? 7-এর গায়ে 1টা শূন্য। 5 একক, শুধু 5 এখানে যুক্ত দিয়ে বসে গেল। ঠিক এইভাবেই আমরা পড়ব 5 অঙ্কযুক্ত সংখ্যা। তাহলে এখানে কিভাবে পড়ব দেখো, এখানেও দেওয়া রয়েছে 21,642। ওকে, ঠিক এইভাবেই পড়ব আমরা সবসময়, হাজার এবং অযুতের ঘরটিকে একসাথে পড়ব। এবার দেখো এখানে কি বলেছে, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর গায়ে 1টা শূন্য, এখানে 2টো 9, বৃহত্তম সংখ্যা। 3 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম দেখো, 1-এর গায়ে 2টো শূন্য, বৃহত্তম হচ্ছে 3টে 9। 4 অঙ্কের ক্ষুদ্রতম 1-এর গায়ে 3টে শূন্য এবং বৃহত্তম হচ্ছে 4টে 9। 5 অঙ্কের ক্ষুদ্রতম হচ্ছে 1-এর গায়ে 4টে শূন্য এবং 5টা 9। ঠিক এইভাবে তোমরা পড়বে। স্থানীয় মান কাকে বলে দেখো, কোনো অঙ্ক একক, দশক, শতক, হাজার, অযুত যে স্থানে থাকার জন্য সে সেই স্থানের অধিকারী হয়, তাকেই বলে স্থানীয় মান। যেমন ধরো 528, এটা 5-এর স্থানীয় মান কত হবে? 500, তাই তো? 8-এর স্থানীয় মান 8, মানে এককের ঘরে আছে। স্থানীয় মান কাকে বলে পড়বে, এগুলো ভালো করে জানবে। তারপর দেখো প্রকৃত মান। প্রকৃত মান হচ্ছে অঙ্কটির নিজস্ব মান, তাই তো? কোনো অঙ্কের বর্জিত মানটি হলো তার নিজস্ব মান, তার প্রকৃত মান। অর্থাৎ কোনো অঙ্ক, কোনো সংখ্যার যে স্থানেই থাকুক না কেন তার প্রকৃত মান সর্বদা স্থির, সেটাই তার প্রকৃত মান। ওকে, যেমন 68 সংখ্যাটিতে 6 প্রকৃত মান 6, ঠিক আছে? 491 সংখ্যাটিতে 4-এর প্রকৃত মান 4, বোঝা গেছে? ঠিক এইভাবে তোমরা প্রকৃত মান করবে। স্থানীয় মান হচ্ছে সংখ্যাটি কোন স্থানে আছে সেটা, আর প্রকৃত মান হচ্ছে
কোনো অঙ্কটির নিজস্ব মান, বোঝা গেছে? তার প্রকৃত মান সর্বদা স্থির, চেঞ্জ হবে না। আর শূন্যর প্রকৃত মান সর্বদা শূন্য এবং স্থানীয় মানও শূন্য। এই বক্সটা তোমরা পড়বে, দাগ দিয়ে নাও। আর আমি HW দিয়েছি একের দাগের অঙ্ক, স্থানীয় মান বের করবে, প্রকৃত মান বের করবে। দেখো এখানে একটা করে করা আছে, ঠিক একইভাবে দুয়ের দাগের করবে, স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ করবে। যেভাবে আমি শেখালাম ঠিক সেইভাবে একটা করে দেওয়া আছে। এই একের দাগ দুয়ের দাগ তোমাদের HW আছে। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আগামী মঙ্গলবার আমাকে বলবে, ক্লাসে আমি আবারও এগুলো আলোচনা করব। ওকে এভরিওয়ান, গুড বাই, ভালো থেকো।